আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যেই মুস্তালাহ নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সাজ। মানে জয়ফ হাদিসের যতগুলো প্রকার আছে তার মধ্যে একটা হচ্ছে সাজ। সাজ কাকে বলে? সাজের তারিফ বা সংজ্ঞা দিতে গিয়ে আবার আইম্মায়ে কেরাম এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছেন। তো এই এক একজনের এক এক রকম সংজ্ঞা থেকে ওই সাজ হাদিস কোন ধরনের হাদিসকে বলা হবে এইটা নির্ণয় করতে গিয়েও মতের পার্থক্য হয়ে গেছে। আমরা দেখি যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সাজের পরিচয় দিদিকে বলছেন যে মা রওয়াহু সিকাতু মুখালিফান লিমা রওয়াহুন নাস। একজন সিকা রাবী অন্যান্য মানুষদের মানে অন্যান্য রাবীদের বিপরীত বর্ণনা করবে। তাহলে একদিকে থাকবেন একজন সিকা রাবী, নির্ভরযোগ্য রাবী, উনি যে হাদিসটা বর্ণনা করবেন এই বর্ণনাটা অন্য আরো অনেক রাবীর বিপরীত হবে। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহের দেওয়া সংজ্ঞা। কিন্তু আল্লামা খলিলি তারিফটা আরেকটু ভিন্নভাবে করছেন। উনি বলছেন যে মা লাইসা লাহু ইল্লা সানাদুন ওয়াহিদুন ইয়াশুযু বিহি সিকাতুন আও গায়রুহু। মানে যে হাদিসের কেবলমাত্র সনদ কয়টা? একটা, সেই হাদিসকে কি বলা হবে? সাজ বলা হবে। চাই এই হাদিসের যিনি রাবী তিনি সিকা হোক অথবা গায়রে সিকা হোক। তাহলে কিন্তু এই সংজ্ঞার মধ্যে মানে আল্লামা খলিলি সাজের যে সংজ্ঞা দিলেন এই সংজ্ঞা অনুপাতে কিন্তু অনেক সহিহ হাদিসে কিন্তু কি সাজের অন্তর্ভুক্ত হয়। অনেক সহিহ হাদিসে কি হয়? সাজের অন্তর্ভুক্ত হয়। কারণ সহিহ হাদিসের মধ্যে এমন অনেক সহিহ হাদিস আছে যে সহিহ হাদিসের সনদ মাত্র কয়টা? একটা, একজন রাবীর মধ্যস্থতায় আমাদের কাছে আসছে। তো এবং সেই হাদিসের রাবিও কি সিকা, ফলে হাদিসটা সহি। কিন্তু এই আল্লামা খলিলির সঙ্গ অনুসারে সেই সহি হাদিসটাও কিন্তু কি হয়ে যায়? সাজ হয়ে যায়। এই কারণে অনেক মুতাকাদ্দিমিনরা আপনার ওই সাজ হাদিসকে দুই ভাগে ভাগ করছেন, সাজুন সহিহুন, সাজুন গায়রু সহিহিন। মানে যেই সাজটা আপনার ওই রাবি হচ্ছে সিকা, নির্ভরযোগ্য রাবি, তো সেই সাজকে সাজে সহির অন্তর্ভুক্ত করছেন। আর যেই সাজের রাবিতে কোনো সমস্যা আছে সেটাকে আপনার ওই গায়রে সহির অন্তর্ভুক্ত করছেন। এই ধরনের ভিন্ন রকমের একটা ইয়া পাওয়া যায়। আর আল্লামা হাকিম, যে মুস্তাদরাকে হাকিমের যে লেখক আবু আবদুল্লাহ, তো উনি সাজের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে মা তাফাররাদা বিহি সিকাতুন, যেই সিকা রাবির একক বর্ণনা, ওয়ালাইসা লাহু আসলুন বি মুতাবিইন লিজালিকা সিকা, তবে তার কিন্তু কি নেই, কোনো মুতাবাত পাওয়া যায় না। মানে বর্ণনাটা শুধুমাত্র কার? একজন সিকা রাবীর, আর সেই সিকা রাবীর বর্ণনার সপক্ষে অন্য কোনো মোতাবে হাদিস পাওয়া যায় না। এই ধরনের হাদিসকে হাকিম কি বলছেন? সাজ বলছেন। এখানে আমরা তিন রকমের বক্তব্য দেখলাম, তিন রকমের বক্তব্য। তার মধ্যে মানে মৌলিকভাবে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে ইমাম শাফি এবং হাকিমের মত অনুসারে যে রাবি কি হবে? নির্ভরযোগ্য হতে হবে। রাবি নির্ভরযোগ্য হওয়াটা হচ্ছে কি এখানে শর্ত। রাবি নির্ভরযোগ্য হয়ে পরে যদি অন্য আরো নির্ভরযোগ্য রাবির বিপরীতে হাদিস বর্ণনা করে তো সেটাকে কি বলা হবে? আপনার সাজ বলা হবে। তো এখানে ইমাম শাফি সংজ্ঞাতে মুখালাফাত বা হাদিস যে বিপরীত বর্ণনা করা হবে, এই বিপরীত যাদের বিপরীত হাদিস বর্ণনা করা হবে বা যাদের মানে মুখালাফাত করা হবে ওই ব্যক্তিরা কি সিকা হওয়া শর্ত কিনা এ ব্যাপারে কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে যে নির্ভরযোগ্য রাবি কিছু অন্যান্য একাধিক রাবির বর্ণনার বিপরীত বর্ণনা করবেন, কিন্তু যাদের বিপরীত বর্ণনা করবেন তারা কি উনার মতোই নির্ভরযোগ্য রাবি হতে হবে, নাকি তারা জয়ীফ হবে, না তারা তার চেয়ে আরো শক্তিশালী হবে, না দুর্বল হবে, এ যদি কোনো বক্তব্য নেই। উনি শুধু বলছেন যে মা রওয়াহু সিকা মুখালিফান লিমা রওয়াহুন নাস, যে একজন নির্ভরযোগ্য রাবি এমন একটা হাদিস বর্ণনা করবেন যে হাদিসটা অন্যান্য রাবিদের বর্ণনার বিপরীত, অন্যান্য রাবিদের অবস্থা কি এরকম সেটা উনি বলেন নাই। তো সবচেয়ে গ্রহণযোগ্য এবং মুতাআখিরিন মুহাদ্দিসিনে কেরাম যে তারিফটা, যে সংজ্ঞাটা গ্রহণ করে নিয়েছেন সাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ইমাম ইবনে হাজার আসকালানি যে সংজ্ঞাটা দিছেন। এবং ইবনে হাজার আসকালানির সংজ্ঞাটা হচ্ছে ইমাম শাফির সংজ্ঞার অনেক কাছাকাছি, মানে তাদের দুজনের সংজ্ঞাটা অনেকটা কাছাকাছি, একটু পার্থক্য আছে। দেখেন ইবনে হাজার কি বলছেন। ইবনে হাজার উনার নুকবাতুল ফিকারের মধ্যে সাজের সংজ্ঞা দিয়েছেন এভাবে, আল্লাযী ইয়ারউইহি সিকা মুখালিফান লিমান হুয়া আরজাহু মিনহু। তাহলে আমরা দেখতে পেলাম যে ইবনে হাজার আসকালানি এখানে কয়েকটা জিনিস সাজের মধ্যে উল্লেখ করছেন। এক নম্বর হচ্ছে যে রাবি সিকা হতে হবে, নির্ভরযোগ্য হতে হবে। নাম্বার দুই, মুখালাফাত পাওয়া যাবে। কার মুখালাফাত পাওয়া যাবে?
এখানে হচ্ছে আপনার ইমাম শাফির সঙ্গে পার্থক্য, মানে ইমাম শাফিও সিকার কথা বলছিলেন এবং মুখালাফাত পাওয়ার কথা বলছিলেন। এই দুই জায়গায় ইমাম শাফি এবং ইবনে হাজার আসকালানি একই রকম। পার্থক্য হচ্ছে শুধুমাত্র মানে মুখালাফাত বা ভিন্নতা যে হবে কার ক্ষেত্রে হবে। তো ইমাম শাফি বলছিলেন যে একাধিক রাবির মুখালাফাত করা হবে, আর ইবনে হাজার আসকালানি বলছেন যে মুখালিফান লিমান হুয়া আরজাহু মিনহু, সিকারাবি তার চেয়ে আরো শক্তিশালী, তার চেয়ে আরো মানে আউসাক রাবির, আরো বেশি নির্ভরযোগ্য রাবির মুখালাফাত করবেন। তাহলে এখানে কিন্তু ইবনে হাজার আসকালানি কি করলেন, মানে যার বিপরীত বর্ণনা করা হবে ওই রাবি ওই বর্ণনাকারী রাবির চেয়েও আরো বেশি শক্তিশালী রাবি হবে, এই একটা বিষয় একটু ভিন্ন করে বর্ণনা করলেন আর কি। এবং এই সংজ্ঞাটাই হইল কি আপনার মুহাদ্দিসিনে কেরামের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এবং স্বাভাবিকভাবে বর্তমানে যে সাজ যখন বলা হয় তখন এই জাতীয় সাজকে উদ্দেশ্য নেওয়া হয় যে হাদিসের রাবি নির্ভরযোগ্য, তবে তার এই বর্ণনাটা অন্যান্য আরো একাধিক নির্ভরযোগ্য রাবির বিপরীত। এখন হ্যাঁ, মানে অনেকে বলে যে সিকারাবির অতিরিক্ত বর্ণনা গ্রহণযোগ্য, তো এইটা বললে ওনারা সাজ উসুলটাকে বাদ দিতে চায় না। এখানে সিকারাবির বর্ণনা নির্ভরযোগ্য, এটা সিকারাবির অতিরিক্ত বর্ণনা যেটা এটা মানে গ্রহণযোগ্য, এটা মতলাকান বা আপনি মানে বলে দিলেই গ্রহণযোগ্য হবে না, বরং সিকারাবির অতিরিক্ত বর্ণনাটার আবার তিনটা ধরন আছে। কয়টা ধরন? তিনটা ধরন আছে। যে সিকারাবির অতিরিক্ত বর্ণনাটা এরকম হবে যেই বর্ণনাটা অন্যান্য রাবিদের সঙ্গে সাংঘর্ষিক না, যে উনি এমন একটা কথা বললো যে কথাটা অন্যান্য নির্ভরযোগ্য বর্ণনাকারীরা বলে নাই, কিন্তু না বললেও দুই বর্ণনার মধ্যে কোনো বিরোধ নেই, তো সেক্ষেত্রে সিকারাবির বর্ণনা গ্রহণযোগ্য, কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে যে সিকারাবির অতিরিক্ত বর্ণনাটা এরকম যেটা অন্যান্য তার চেয়েও শক্তিশালী রাবি যারা, তাদের বর্ণনার সঙ্গে কোনোভাবেই এটা খাপ খায় না, বরং সম্পূর্ণ বিপরীত, তখন অবশ্যই সেটা গ্রহণীয় হবে না। বুঝেন নাই? তো এইটা মানে মানে স্বাভাবিকভাবে এই কথা বলে দেওয়া যে সিকারাবির অতিরিক্ত বর্ণনা গ্রহণযোগ্য, এই কথাটা এইভাবে মতলাকান বলে দেওয়াটা ঠিক না, এটা ভুল। বরং আপনাকে আগে দেখতে হবে যে সিকারাবির অতিরিক্ত বর্ণনাটা কোন ধরনের। এটা কি এরকম যে অতিরিক্ত বর্ণনাটা অন্যদের বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক না, অথবা অন্যদের বর্ণনার সঙ্গে আপনার এটাকে ব্যাখ্যা করে মিল দেওয়া যায়, মানে একটা তাবিল করে বা একটা ব্যাখ্যা করে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে দুই বর্ণনার মধ্যে কোনো বৈপরীত্য নাই, এরকম যদি হয় তো সেক্ষেত্রে সিকারাবির অতিরিক্ত বর্ণনা গ্রহণ করতে কোনো সমস্যা নাই। এটা সিকারাবির বর্ণনা গ্রহণযোগ্য কি না এই ব্যাপারে স্বতন্ত্র আলোচনা ইনশাল্লাহ করব, সেখানে বিস্তারিত বলবো আর কি। আপাতত এতটুকু জেনে রাখেন যে এটা স্বাভাবিকভাবে সিকারাবির অতিরিক্ত বর্ণনা হইলেই যে গ্রহণীয় এমনটা না। কারণ আমরা দেখি সাজের মধ্যে কিন্তু এই বর্ণনাটা যে মুখালাফাত পাওয়া যায়, এই মুখালাফাতটা কিন্তু সিকারাবিরই, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখি যে সাজ বর্ণনাকে কিন্তু কি করা হচ্ছে না, গ্রহণ করা হচ্ছে না, অথচ সাজ বর্ণনাটাও তো কার? সিকারাবি। তো এখানে অনেকে হয়তো না জানার কারণে সুবিধা নিয়ে থাকে যে এটা তো সিকারাবির অতিরিক্ত বর্ণনা, এটা গ্রহণীয় হবে, কিন্তু এটা এভাবে বলে দেওয়ার মানে সাধারণভাবে বলে দেওয়ার কি নাই, কোনো সুযোগ নেই। তাহলে আমরা কি দেখলাম এখানে? সাজ হাদিসের মধ্যে ইবনে হাজারের সংজ্ঞা অনুপাতে আমরা তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে বর্ণনাকারী নির্ভরযোগ্য হবে, দুই নাম্বার হচ্ছে মুখালাফাত পাওয়া যাবে, মুখালাফাত মানে বৈপরীত্য পাওয়া যাবে, আর তিন নাম্বার হচ্ছে যার বিপরীত বর্ণনা করা হবে ওই ব্যক্তি এই রাবির তুলনায় আর জাহ বা বেশি গ্রহণযোগ্য হবে। এখন গ্রহণযোগ্য হওয়াটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে বিপরীত পক্ষের রাবির সংখ্যা বেশি, সংখ্যাধিক্যের দিক থেকে এটা তারজি পাইতে পারে, প্রাধান্য পাইতে পারে। আরেকটা হচ্ছে যে যার বিপরীতে আপনি হাদিস বর্ণনা করলেন সেই রাবি হচ্ছে আপনার চেয়েও বেশি শক্তিশালী, মানে আপনার চেয়ে বেশি মুখস্থ শক্তির অধিকারী, আপনার চেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, আপনার চাইতে তার জব্ত এবং এতকান মুখস্থ শক্তি এগুলোর বেশি। তো এইভাবে হইতে পারে আর কি, এই তারজি পাওয়াটা দুইভাবে হইতে পারে। তো যেভাবেই হোক না কেন, যখন আপনার বর্ণনাটা এমন একজন বর্ণনাকারীর বিপরীত হবে যেই বর্ণনাকারী আপনার চেয়ে বেশি গ্রহণযোগ্য, তাহলেই বাস আপনার বর্ণনাটাকে কি বলা হবে? সাজ বলা হবে। আর আপনার বিপরীত ব্যক্তিদের বর্ণনাকে বাস ওটাকে মাকবুল হিসেবে ধরে নেওয়া হবে। এখানে আপনার আমরা ওই দু একটা জিনিস পাই না, সেটা কি? যে যেমন যখন কোনো নির্ভরযোগ্য রাবির বর্ণনা অন্য আরেকজন বর্ণনাকারীর বিপরীত তো হবে ঠিক, কিন্তু সেই বিপরীত বর্ণনাকারীর বর্ণনাটা আপনি বিপরীত, যার বিপরীত আপনি বর্ণনা করবেন ওই ব্যক্তির অবস্থান হচ্ছে আপনার চেয়ে নিচুও না আপনার চেয়ে উঁচুও না, বরং আপনার বরাবর।
মানে সমপর্যায়ে দুইজন রাবি হাদিস বর্ণনা করলো, কিন্তু একজনের রেওয়ায়েত আরেকজনের রেওয়ায়েতের বিপরীত। এই রেওয়ায়েতটাকে আমরা কি নামে সম্বোধন করব? এটা কিন্তু এই সংজ্ঞা থেকে বুঝে আসে না। কারণ এখানে বলা হয়েছে যে যেই দুই রাবি একজন আরেকজনের মুখালাফাত করবেন, একজন আরেকজনের বর্ণনার বিপরীত বর্ণনা করবেন, তবে একজনের গ্রহণযোগ্যতা আরেকজনের চেয়ে বেশি হবে। কিন্তু যখন উভয়ের গ্রহণযোগ্যতা সমান, উভয়ের সমান মাপের, তাদের হাদিসের হুকুম কি হবে, এটা সাজের সংজ্ঞার মধ্যে থেকে কি স্পষ্টভাবে বুঝে আসে না। আচ্ছা, এখন এখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে সাজের যে সংজ্ঞা, সাজের সংজ্ঞাটা স্পষ্ট হয়েছে তো নাকি? এখানে কিন্তু খলিলি যে সংজ্ঞাটা বলছে, এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে। খলিলি কি বলছিলেন যে মানে মতলক তাফারুদাত যদি পাওয়া যায়, মানে মতলাকান একজন রাবির বর্ণনা যদি আরেকজন রাবির চেয়ে বিপরীত হয়, তো ওইটাকে ওনারা কি বলে দেন? সাজ বলে দেন। তো আবার আরেকটা হচ্ছে যে মতলক তাফারুদাত, মানে একটা হাদিসের সনদ শুধুমাত্র একজন রাবির মাধ্যমেই পাওয়া যায়, একাধিক রাবির কাছ থেকে পাওয়া যায় না, তো এরকম হাদিসকেও কি বলে দেওয়া হয়? সাজ বলে দেওয়া হয়। এগুলো মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে মাথায় না রাখলে সমস্যা হবে কি, আপনি একটা হাদিস দেখলেন এবং ওই হাদিসটাকে কেউ একজন সাজ বলে দিল মুতাকাদ্দিম ইমামদের মধ্যে, তো উনি কিন্তু সাজ বলছেন কোন দৃষ্টিকোণ থেকে? এই দৃষ্টিকোণ থেকে যে হাদিসের সনদ শুধুমাত্র কয়টা? একটা, এর অতিরিক্ত কোনো সনদ নাই। তো এখন আপনি যদি এটা আপনার মাথায় যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ওই সাজ দেখে মনে করবেন যে আরে এটা তো দুর্বল হাদিস। অথচ এখানে কিন্তু সাজটা তিনি কোন অর্থে ব্যবহার করছেন? উনি সাজ শব্দটা ব্যবহার করছেন এই অর্থে যে এই হাদিসের সনদ শুধুমাত্র কয়টা? একটা, একটার অতিরিক্ত কোনো সনদ নাই। কিন্তু সেই একটা সনদও আবার সহি সনদ। তার মানে এই সাজটা সাজ হয়েও সে কি সহি হওয়ার যোগ্যতা রাখে। এটা মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে মুতাকাদ্দিমিনদের ইসতিলাহ গুলো আপনি যখন দেখবেন, তখন অনেক জায়গায় আপনি বিভ্রান্ত হইতে পারেন। এমন কি কেউ ব্যবহার করছে? এমন অনেক আলেমদের আমরা ইনশাআল্লাহ এটা আমরা সামনে বলবো আর কি। এখন এখানে আমরা ওই আল্লামা ইউসুফ শায়েখ, এই যে ইউসুফ আল জুদাই, উনি আব্দুল্লাহ ইউসুফ আল জুদাই, উনি আপনার এই সংজ্ঞার মধ্যে গিয়ে বলছেন যে আপনার এই যে অনেকে মুখালাফাতকে শর্ত করছেন, অনেকে মুখালাফাতকে শর্ত করেন নাই, যেরকম খলিলি মুখালাফাতের শর্ত করেন নাই, বাস হাদিস এক সনদে বর্ণিত হয়েছে, এটাকে উনি সাজ বলে দেন। সেখানে চাই মুখালাফাত বা মানে বৈপরীত্য পাওয়া যাক বা না যাক, ওগুলোর উনি কোনো ধর্তব্য উনি মনে করেন না। কিন্তু ওই ইউসুফ আল জুদাই বলছেন যে গ্রহণযোগ্য কথা হইলো যে মুখালাফাত পাওয়া যেতে হবে, সাজ হইতে হইলে কি পাওয়া যেতে হবে? মুখালাফাত পাওয়া যেতে হবে। তবে মনে রাখতে হবে এটা কিন্তু কি মুতাখিরিনদের পরিভাষায়। এখানে আমি সাজ সম্পর্কে দুই একটা কথা আপনার উল্লেখ করব। একটা হচ্ছে শাইখুল ইসলাম যে শিব্বির আহমদ উসমানী, উনার যে ফতহুল মুলহিমের যে ভূমিকা, এই ভূমিকার মধ্যে উনি একটা কথা বলেছেন, এটা আমাদের জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। সেখানে উনি বলছেন যে আল্লাজি ইয়াজহারু মিন সনিই কাসীরি মিন কুদামাইল মুহাদ্দিসিন, অনেক মানে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসিন যারা, হ্যাঁ, এই উনাদের মানে কর্মের থেকে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে আন্নাহুম লাম ইয়াকুনু ইয়াশতারিতুনা ফিস সহিহি ইনতিফা আশ-শুযুজ ওয়াল ইল্লা, সহিহ হাদিসের সংজ্ঞার মধ্যে আপনার শুযুজ এবং ইল্লত মুক্ত হওয়াকে ওনারা শর্ত মনে করেন না। আমরা কি দেখি, মুতাআখিরিন মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত ওনারা আরোপ করে থাকেন। এই 5টা শর্তের মধ্যে আপনার 2টা শর্ত হচ্ছে যে ওই হাদিসটা সাজ হতে পারবে না এবং মুআল্লাল হতে পারবে না, মানে শুযুজ এবং ইল্লত মুক্ত হতে হবে। কিন্তু অনেক মুতাকাদ্দিমিন মুহাদ্দিসিনে কেরাম হাদিস সহিহ হওয়ার জন্য সাজ হতে পারবে না, সেটা মুআল্লাল হতে পারবে না, এই জাতীয় শর্ত ওনারা আরোপ করেন না। ঠিক আছে? তো এখন ওনারা মুতাকাইয়িদিনা বিহাযিহিল ফারাক আল ইসতিলাহিয়া বাইনা শাযি ওয়াল মুনকার ওয়াল মুআল্লাল বাল রুব্বামা ইউতলিকুনা শুযুজ আলা তাফাররুদ। কারণ আমরা দেখে আসলাম অনেক সময় তারা সাজকে শুধুমাত্র তাফাররুদের উপর ওনারা প্রয়োগ করে থাকেন। যেমন আমরা খলিলির পরিভাষায় দেখে আসলাম যে শুধুমাত্র তাফাররুদ, মানে কোন রাবির একক বর্ণনা, সেটাকে ওনারা কি বলে দিচ্ছেন? সাজ বলে দিচ্ছেন। তাহলে তাদের ওই সংজ্ঞা অনুসারে তো কি সহি হাদিসের মধ্যে সহি হয়েও সেটা কি হতে পারতেছে? সাজ হইতে পারতেছে। তাহলে তাদের সঙ্গ অনুসারে একটা হাদিস সহি হওয়ার জন্য সাজ মুক্ত হওয়া কিন্তু কিনা শর্ত না, বরং একটা হাদিস সহি হয়েও সেটা কি হইতে পারে? সাজ হইতে পারে। তাহলে মুতাকাদ্দিমিনদের সহি হাদিসের যেই সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে সাজ মুক্ত হওয়া কিনা জরুরি না, সাজ মুক্ত হওয়া কিন্তু কিনা শর্ত না। কিন্তু ইবনে হাজার সহ তাদের পরবর্তীরা যেই সংজ্ঞা নির্ণয় করছেন, সেই সংজ্ঞা অনুপাতে কিন্তু একটা হাদিস সহি হওয়ার জন্য কিন্তু কি হতে হবে? সাজ মুক্ত হতে হবে। এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার এটা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও আপনার এই শিব্বির আহমদ উসমানী উনার যেই মানে ফতহুল মুলহিমের মুকাদ্দামা, সেখানে উল্লেখ করেছেন
সেটা কি, সেটা হচ্ছে যে উনি ওখানে বললেন যে আল ইনসাফ আন্নাল হুকমা বিশুজুজি মিনাল মুহাদ্দিসিন লাম্মা কানা মারজাউহু আত-তারজিহ মিন হাইসু কাসরাতিল আদাদ আও কুওয়াতিল হিফজি ওয়া নাহউহিমা লা ইয়াস্তালজিমু কাউনুল হাদিসি শাযান মারদুদান ইনদা গায়রিহি মিনাল ফুকাহা। কথাটা কি? কথাটা হচ্ছে যে একটা হাদিস, মুহাদ্দিসিনে কেরাম যেহেতু কোনো হাদিস শায হওয়ার মূল উৎসটা কি? উৎস হচ্ছে আমি একটা হাদিসকে শায বলে সেই হাদিসটাকে আমি বাতিল বলে দিচ্ছি, মারদুদ বলে দিচ্ছি, প্রত্যাখ্যান বলে দিচ্ছি। এখানে ভিত্তিটা কি? কিসের ভিত্তিতে? ভিত্তিটা হচ্ছে যে আপনার বিপরীত রাবির বর্ণনাকারী হয়তো বেশি শক্তিশালী, অথবা বিপরীত যারা রাবি তারা সংখ্যায় বেশি। এই দিকগুলো বিবেচনায় আমরা শায হাদিসকে কি করে দিচ্ছি? প্রত্যাখ্যান করে দিচ্ছি। এবং যে আপনার বেশি গ্রহণযোগ্য রাবি যিনি, বা যিনি বেশি হেফজ মানে মুখস্থ শক্তির অধিকারী অথবা সংখ্যায় বেশি, তাদের বর্ণনাগুলোকে আমরা কি বলে দিচ্ছি? গ্রহণযোগ্য বলে দিচ্ছি। এই যে বিষয়টা, তো এই বিষয়টা কিন্তু যেহেতু শায হাদিসের ভিত্তি হইল এটার উপর, এই কারণে মুহাদ্দিসিনে কেরামের নিকট শায হওয়ার কারণে যে হাদিসটা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, ফুকাহে কেরামের কাছে কিন্তু সেই হাদিসটাই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হওয়াটা আবশ্যক নয়। আমি ব্যাপারটাকে আরো একবার ক্লিয়ার করতেছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা যদি আপনি না বুঝেন তাহলে অনেক জায়গায় গিয়ে আপনার মধ্যে সমস্যায় পড়বেন। আবারও বলতেছি কি, শায হাদিসের মধ্যে তো রাবি তো নির্ভরযোগ্য, রাবি কি নির্ভরযোগ্য রাবি, কিন্তু রাবি নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও আমরা তার রাওয়ায়াতকে কি করে দিচ্ছি? শায বলে দিচ্ছি। তার রাওয়ায়াতকে আমরা জয়ীফ বা তার রাওয়ায়াতকে আমরা মারদুদ বলে দিচ্ছি। অথচ রাবি তো ঠিকই কি শক্তিশালী রাবি, সিকা রাবি। কাজটা আমরা কেন করতেছি? কিসের ভিত্তিতে? দুইটা জিনিসের ভিত্তিতে। কি? প্রথম কথা হইল যে তার রাওয়ায়াতটা হচ্ছে একাধিক বর্ণনাকারীর রাওয়ায়াতের বিপরীত, মানে কাসরতে আদদের ভিত্তিতে, সংখ্যাধিক্যের ভিত্তিতে একটা। আর দ্বিতীয়ত হইল যিনি বিপরীত বর্ণনাকারী তিনি হচ্ছেন এই বর্ণনাকারীর চেয়ে বেশি শক্তিশালী। তাইলে এখানে আমরা প্রাধান্যের ভিত্তি রাখতেছি কিসের উপর? হিফজের উপর, কুওয়াতে হিফজ, যে তার হিফজটা বেশি শক্তিশালী ছিল। দুইটা বিষয়ের উপর আমরা এখানে ভিত্তি রাখতেছি হাদিসটাকে প্রত্যাখ্যান করার। কি? একটা হচ্ছে কাসরতে আদদ, সংখ্যাধিক্য, আর একটা হচ্ছে কুওয়াতে হিফজ, শক্তিটা, মুখস্থ শক্তিটা বেশি হওয়া। এখন ব্যাপার হচ্ছে যে এই যে উভয়ের দিকের রাবি যেহেতু নির্ভরযোগ্য, এখন নির্ভরযোগ্য হওয়ার কারণে দুইটা হাদিসের মধ্যে আমরা দেখলাম যে তাআরুজ হইল। তাআরুজ হওয়ার পরে আমরা একদিকের হাদিসকে তারজি দিলাম, একদিকের হাদিসকে আমরা প্রাধান্য দিলাম। কিসের ভিত্তিতে? কাসরতে আদদের ভিত্তিতে, সংখ্যাধিক্যের ভিত্তিতে, অথবা মুখস্থ শক্তি বেশি থাকার ভিত্তিতে। এই যে দুইটা দিক, সংখ্যা বেশি থাকা অথবা আপনার মুখস্থ শক্তি বেশি থাকা, এই দুইটাকে বলা হয় ওয়াজহে তারজিহ, মানে গ্রহণযোগ্য দেওয়ার কারণ। এগুলো হচ্ছে কি? গ্রহণযোগ্য মানে প্রাধান্য দেওয়ার কারণ। এখন ঘটনা হইল প্রাধান্য দেওয়ার কারণ তো অনেক। দুই হাদিসের মধ্যে যখন তাআরুজ দেখা দেয়, দুই হাদিসের মধ্যে যখন আপনার বৈপরীত্য দেখা যায়, বাহ্যিক একটা বিরোধ দেখা দেয়, তখন এই দুই হাদিসের মধ্যে বিরোধ দূর করার তো কারণ অনেকগুলো। এই অনেকগুলো কারণের মধ্য থেকে মাত্র দুইটা কারণ হলে কি? সংখ্যাধিক্য এবং মুখস্থ শক্তি বেশি থাকা। এখন আপনি মুহাদ্দিসিনে কেরামরা এই দুইটা প্রাধান্য দেওয়ার কারণের ভিত্তিতে যদি কোনো হাদিসকে প্রত্যাখ্যান করে দেয়, এর বিপরীতে ফুকাহে কেরাম কিন্তু শুধু এই দুই কারণের ভিত্তিতে ফুকাহে কেরামের জন্যও এই হাদিসকে প্রত্যাখ্যান করে দেওয়াটা লাজিম হয় না। কেন? কারণ হইতে পারে যে তাদের সামনে প্রাধান্য দেওয়ার আরো অনেক যে কারণ আছে, সেই কারণগুলোর ভিত্তিতে তারা বিপরীত বর্ণনাটাকে প্রাধান্য দিচ্ছেন। মানে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তারা এই দুইটা কারণকে গ্রহণ না করে বরং প্রাধান্য দেওয়ার অন্যান্য আরো যে কারণগুলো আছে সেই কারণগুলোর ভিত্তিতে তারা দেখা যাবে যে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। এই অধিকার তাদের আছে। কেন? কারণ এখানে বিষয়টা যেহেতু পুরোটাই ইজতিহাদি বিষয়, ফলে ফুকাহে কেরামের এই অধিকার থাকে যে তারা আপনার এই দুইটা দিক বাদ দিয়া অন্য কোনো দিক বিবেচনায় ওই রাবির হাদিসটাকে প্রাধান্য দিয়ে দিবেন। যেমন মনে করেন, কথার কথা উদাহরণস্বরূপ বলি যে একজন রাবি একটা হাদিস বর্ণনা করলেন, তার বর্ণনাটা হচ্ছে অন্য তার চেয়ে আরো শক্তিশালী একজন রাবির বর্ণনার বিপরীত। এখন মুহাদ্দিসিনে কেরাম তার চেয়ে বেশি গ্রহণযোগ্য একজন রাবির বর্ণনার বিপরীত হওয়ার কারণে কিন্তু এই বর্ণনাকারীর বর্ণনাটাকে তারা শায বলে এটাকে মারদুদ বলে দিবেন, এটা প্রত্যাখ্যান করে দিবেন তারা। কিন্তু দেখা যাবে
যে একজন ফকি বা ফুকাহে কেরাম উনি কি করবেন, এটাকে উনি অগ্রহণযোগ্য বলবেন না, মারদুদ বলবেন না, সাজ বলবেন না। কেন? কারণ উনি দেখলেন যে এই রাবির বর্ণনাটা যদিও তার চেয়ে শক্তিশালী একজন রাবির বর্ণনার বিপরীত, কিন্তু এই রাবির বর্ণনাটা হচ্ছে কোরআনের মুয়াফিক, আচ্ছা কোরআনের আয়াতের মুয়াফিক, আচ্ছা এবং অন্য আরো একটা হাদিসের মুয়াফিক, যে হাদিসটা যদিও সনাতন জয়ীফ কিন্তু অন্য হাদিসের বক্তব্যের মোতাবেক, অথবা মাকাসিদে শরিয়া, মাকাসিদে শরিয়া তো বুঝেন, মানে শরীয়তের যে মানে যেই শরীয়ত প্রত্যেকটা হুকুম আহকামের ক্ষেত্রে শরীয়তের যেই মানসা থাকে, যে দৃষ্টিভঙ্গি থাকে, ওই দৃষ্টিভঙ্গির কাছাকাছি। যেমন শরীয়ত কি চায়, শরীয়ত মনে করেন চায় যে কি বলে মানে অনেক সময় শরীয়তের অনেক বিশেষ বিশেষ উদ্দেশ্য থাকে না, তো দেখা যাবে যে এই রাবির বর্ণনাটা ওই মাকাসিদে শরিয়ার সাথে সামঞ্জস্যশীল। এই সমস্ত কারণে একজন ফকি হইতে পারে যে ওই যে মানে কম নির্ভরযোগ্য রাবি, যে কম সিকা রাবি, যে তার বর্ণনাটাকে কি দিয়ে দিবেন, প্রাধান্য দিয়ে দিতে পারেন। এখন এই যে পার্থক্যটা, এই বিষয়টা যদি আপনি না বুঝেন, আপনি যদি শুধুমাত্র ইবনে হাজারের যে উসুল, এই উসুল পড়ে থাকেন, তাহলে আপনি তো কি মনে করবেন? আপনি তো বলবেন যে আরে ওই ফকি তো আপনার সাজ হাদিসকে, দুর্বল হাদিসকে উনি তারজি দিয়ে দিয়েছেন, অথচ আপনি যে হাদিসটাকে সাজ হওয়ার কারণে দুর্বল বলতেছেন, এটা তো ওই ফকির কাছে তো এটা সাজ না, ওই ফকির কাছে তো এটা দুর্বল না, বরং তার কাছে তো ওই হাদিসটা কি গ্রহণযোগ্য একটা হাদিস। কারণ এবং এই বিষয়টা কিন্তু আমরা শুধুমাত্র আমাদের মুখের কথা না, বরং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কথাটা বলছেন। উনি কি বলছেন দেখেন, উনার কথাটা খুবই সুন্দর। ইবনে হাজার আসকালানী বলতেছেন যে মুজাররাদু মুখালাফাতি আহাদি রুয়াতিহি লিমান হুয়া আওসাকু মিনহু আও আকসারু আদাদান লা ইয়াস্তালজিমু দুআফা, যে কোনো একটা হাদিস জয়ীফ হওয়ার জন্য শুধুমাত্র এতটুকু কারণই গ্রহণযোগ্য না যে তার বিপরীতে একাধিক রাবি আছে, অথবা তার বিপরীত রাবি বেশি শক্তিশালী, শুধুমাত্র এই ঠুনকা কারণ একটা হাদিস জয়ীফ হওয়ার জন্য কিনা যথেষ্ট নয়। বাল ইয়াকুনু মিন বাবি সহিহিন ওয়া আসাহু, ইবনে হাজার বলতেছেন যে বরং এটাকে আমরা সর্বোচ্চ এতটুকু বলতে পারি যে যেই সিকারাবি মুখালাফাত করছেন ওই সিকারাবির বর্ণনাটা সহি, আর তার বিপরীত রাবির বর্ণনাটা হচ্ছে আসাহ। এখানে বিপরীতটা সহি আসাহ এর বিতর্ক হইতে পারে, কিন্তু আপনি একটাকে সহি বলে দিবেন আর আরেকটাকে একেবারে মারদুদ বলে দিবেন, এটা তো হইতে পারে না। কারণ দুই দিকের বর্ণনাকারী এখানে কি সিকারাবি। বিষয়টা ক্লিয়ার না? সিকারাবি। ওয়াগায়াত ইবনে হাজার বলতেছেন ওয়াগায়াতু মা ফিহি, যে এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এই কথাটা বলতে পারি রুজহানু রিওয়ায়াতিন আলা রিওয়ায়াতিন উখরা, একটা রিওয়ায়াতকে আমরা আরেক রিওয়ায়াতের উপর প্রাধান্য দিলাম, এক সিকারাবি রিওয়ায়াতকে আমরা আরেক সিকারাবি রিওয়ায়াতের উপর প্রাধান্য দিলাম। ফায়ামালু বির রাজিহ, প্রাধান্য দিয়া রাজিহ বর্ণনা যেটা সেটার উপর আমরা আমল করলাম, ওয়ালা ইয়ামালু বিল মারজুহ, আর মারজু রিওয়ায়াত যেটা সেটার উপর আমরা আমল করলাম না। এখন আমি আগে আপনাকে বলছি যে তারজিহ দেওয়ার, প্রাধান্য দেওয়ার কারণ প্রায় 100-র উপরে। কয়টার উপরে? 100-র উপরে। ওই যে ইয়া কিতাবের মধ্যে প্রায় 110টা ওয়াজে তারজি লেখা আছে, তো ওয়াজে তারজি প্রায় 100টার উপরে। এই 100টার ভিত্তি 100 উপরে ওয়াজে তারজির মধ্যে আপনি হয়তো কাসরতে আদদ এবং আপনার কুওতে হেফজির ভিত্তিতে একটা হাদিসকে তারজি দিলেন, আরেকজন মুহাদ্দিস এসে দুই হাদিসের বিরোধ মানে নিরসন করতে গিয়া এই দুই কারণের ভিত্তিতেই যে মানে বিরোধ নিরসন করতে হবে এটা তো জরুরি না। হইতে পারে উনি আরো ওয়াজে তারজির যে বিভিন্ন কারণ আছে, যেমন আমি উদাহরণস্বরূপ বলছিলাম যে ওয়াজে তারজির মধ্যে একটা হইলো কোরআনের আয়াতের মুয়াফিক হওয়া, ঠিক আছে, তারপরে আপনার ওই যে মাকাসিদে শরিয়ার মুয়াফিক হওয়া, মানে শরীয়তের যে শরীয়ত যেটা চায়, শরীয়তের যেটা তামান্না, ওই শরীয়তের তামান্নার সাথে সামঞ্জস্যশীল হওয়া, অথবা আপনার ওই কি বলে অন্য কোনো সহি হাদিসের আপনার বক্তব্যের সাথে অর্থের সঙ্গে মিল থাকা, এরকম বিভিন্ন বিষয় আছে। তো দেখা যাবে অন্য আরেকজন এই প্রাধান্য প্রাপ্ত হওয়ার যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্য থেকে অন্যান্য কারণের ভিত্তিতে ভিন্ন আরেক রাওয়ায়াতকেও কি দিয়ে দিতে পারেন, তারজি দিয়ে দিতে পারেন। এখন এটাকে আপনি কথা বলার সুযোগ নেই যে উনি তো জয়ীফ হাদিসের উপর আমল করতেছেন, বা তিনি সাজ হাদিসের উপর তিনি আমল করতেছেন, এটা বলার কি নাই, সে অধিকার আপনার নাই। ঠিক আছে, ইবনে হাজার এটাই বলতেছেন যে আমরা বেশি থেকে বেশি এটা বলতে পারি যে গায়াতু মা ফিহি রুজহানু রিওয়ায়াতিন আলা রিওয়ায়াতিন উখরা, এক রিওয়ায়াতের উপর আমরা আরেক রিওয়ায়াতকে কি দিলাম, প্রাধান্য দিলাম। ফায়ামালু বিল রাজি ওয়ালা ইয়ামালু বিল মারজু, রাজির উপর আমল করলাম, মারজু রিওয়ায়াতের উপর কি করলাম না, আমল করলাম না। কি কারণে? লিআজলি মুআরাদাতি লাহু লা লিকাউনিহি লাম ইয়াসিহা তরিকুহু, ভিন্নটার উপর যে আমরা আমল করলাম না এই কারণে নয় যে সেটা গায়রে সহি, সেটা মারদুদ, সেটা অগ্রহণযোগ্য, এটা না। তাহলে সাজের বিপরীতে যেটা ওটার উপর আমরা আমল করতেছি না কেন? শুধুমাত্র এই কারণে যে সেটা মারজু, এইটা না যে সেটা হাদিসটা জয়ীফ। এখন এই কারণে কিন্তু একটা বিষয় বুঝলাম, সেটা হচ্ছে যে বিপরীত হাদিসটাকে আপনি বলে দিতে পারেন না যে ভাই ওটা তো জয়ীফ হাদিস, ওইটার উপর আপনি কেমন আমল করতে চাইতেছেন।
জয়ফ বলার সেই অধিকার তো আপনার নাই। আমরা মার্জি বলতে পারি। মারজু বলতে পারেন, সহি ঠিক কিন্তু মারজু। মারজু। ইবনে হাজার ঠিক এই কথাটাই বলতেছেন, সুন্দর একটা সময়। হ্যাঁ, যে লাম ইয়াসিহা তরিকুহু, আপনি এতটুকু বলতে পারেন যে এটার লা লিকাউনিহি লাম ইয়াসিহা তরিকুহু, হাদিসের সনদটা সহি নয় এই কারণে আমরা আমল করতেছি না, ব্যাপারটা এমন না। বরং ব্যাপারটা হইলো যে আমার কাছে মনে হইলো যে এই হাদিসটার বেশি সহি, এটা আসাহ, এই কারণে আমি এটাকে তারজি দিয়ে দিলাম। বিপরীত হাদিসটাও সহি, তবে সেটাকে আমি মারজু মনে করতেছি। মার্জি মনে করি। মানে জয়ফ বলার অধিকার এখানে আমার নাই। ওয়া ইন্নামা গায়াতুহু আন ইয়াতাওয়াক্কাফা আনিল আমালি বিহি, বেশি থেকে বেশি যেহেতু সেটা মারজু, এই কারণে আমি আমল করা থেকে বিরত রইলাম, ঠিক না? কাজা নাকালা সাখাওয়ি ফিল ফাতহি, ওই যে ফাথুল মুগিসের মধ্যে আপনার ইমাম আল্লামা সাখাওয়ি, যিনি ইবনে হাজার আসকালানির খাস শাগরেদ, উনি এরকম বর্ণনা করছেন। এবং সুয়ুতি সাকাবি কি হবে, হানাফি না? সাখাওয়ি সম্ভবত না, হানাফি হচ্ছে কাসিম ইবনে কুতুলুবুকা, উনি ইবনে হাজারের ছাত্র ছিলেন, তবে হানাফি ছিলেন, যেটা ওই যে ইকমাল তাহজিবুল কামালের যিনি লেখক উনি। তাহলে আপনি এই যে আমি যে এখন এই মাত্র যে বিষয়টা আপনাকে বললাম, এই বিষয়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ব্যাপারটা যারা বুঝে না, এই ব্যাপারটা যারা বুঝে না, যাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার না, তারা ওই যে ইবনে হাজারের উসুল পড়ে যে হাদিসটাকে তারা ওই যে সাজ মনে করতেছেন, এই বিপরীত রায়তের উপর যদি কখনো দেখে যে হানাফিরা আমল করতেছে, তো তারা বাস বলে এই যে দেখো হানাফিরা তো জয়ফ হাদিসের উপর আমল করতেছে। হ্যাঁ, অথচ ফুকাহায়ে কেরামের কাছে কিন্তু তাদের উসুল অনুযায়ী বা তারা দুই তারুজের বিরোধ করার জন্য তারা যে তরিকাটা অবলম্বন করছেন, ওই তরিকা অনুপাতে কিন্তু ওই বিপরীত দিকের হাদিসটা তাদের মধ্যে কিন্তু কি হয় না, জয়ফ হয় না। আপনি জয়ফ বলতে পারেন, তাদের কাছে কিন্তু এটা কি না, জয়ফ না। একটা প্রশ্ন, মানে অনেকে বলে যে এই আমাদের ওলামায়ে কেরাম উসুল নাকি, মানে তারা বুঝে যে নফসের খায়সাতের জন্য বানাইছে, নিজেদের ইসে মাযহাব টিকানোর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো স্পষ্ট অপবাদ, এটা কি স্পষ্ট অপবাদ। এবং এই অপবাদ যারা দেয় তাদের একটু ভাবা উচিত যে আমার এই অপবাদটা কার কার উপর গিয়ে পড়বে। আমরা যদি এটা তালিকা করি যে এই অপবাদগুলো কার কার উপর পড়বে, দেখা যাবে যে এমন বড় বড় ইমামের উপর অপবাদ পড়বে, যাদের উপর অপবাদ দিতে গেলে যে অপবাদ দেয় সে নিজেই আপনার তার নিজেরই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায়, ইসলামের উপরে অপবাদ দেওয়া হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি যে কথাটা মাত্র বললাম এই কথাটা কিন্তু ইবনে দাকিকুল ঈদও বলছেন। উনি কি বলছেন যে ইন্না কাসীরাম মিনাল ইলাল আল্লাতী ইউআল্লিলু বিহাল মুহাদ্দিসুন, যে সমস্ত এমন অনেক ইল্লত আছে যেগুলোকে মুহাদ্দিসিনে কেরাম ইল্লত বলে মনে করে থাকেন, এবং এই সমস্ত ইল্লতের কারণে তারা হাদিসকে বাদ দিয়ে দেন। লা তাজরি আলা উসুলিল ফুকাহা, কিন্তু সেই ইল্লতগুলো ফুকাহায়ে কেরামের যে উসুল, ওই উসুলের উপর প্রয়োগ হয় না। তার মানে ওই মুহাদ্দিসিনে কেরাম যে উসুলটা অবলম্বন করলেন, ওই উসুল অনুপাতে একটা হাদিস দেখা যাবে যে মারদুদ হয়ে যেতেছেন, কিন্তু ওই উসুলটা কিন্তু ফুকাহে কেরামের কাছে গ্রহণীয় না, মানে ফুকাহে কেরামের কাছে ওই জিনিসটা চলতেছে না। ফলে ফুকাহে কেরামের দৃষ্টিতে কিন্তু হাদিসটা কিন্তু কি ঠিকই সহিহ হয়ে যেতেছে। ফলে ফুকাহে কেরাম ওটার উপর আমল করতেছেন। এদিকে যারা এই ব্যাপারটা বুঝে না, মুহাদ্দিসিনে কেরামের মধ্য থেকে তারা অনেকে না বুঝার কারণে বলে থাকেন যে আরে এরা তো জয়ফ হাদিসের উপর আমল করতেছে, অথচ হাকিকত কিন্তু কি না, এরকম না। আর আমরা একটা কথা বলে থাকি যে এখানে উসুলুল ফুকাহা বলা হচ্ছে। উসুলুল ফুকাহা বলতে কিন্তু অধিকাংশ সময় মানে হানাফিদের যে উসুল, এই হানাফিদের উসুলই বোঝানো হয়ে থাকে উসুলুল ফুকাহা বলতে। তার মানে মুহাদ্দিসিনে কেরামের যে উসুলগুলো, এই উসুলগুলো হানাফিদের উসুলের অনেক ক্ষেত্রে কি হয় না, প্রযোজ্য হয় না। যেমন একটা উদাহরণ আমরা যে আজকে যে আলোচনা করলাম সাজের, এই জায়গার মধ্যে আমরা দেখলাম। এরপরে আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে আপনার ওই যে ইলাম আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, যে ওনার যে আদ-দুরারুস সামিনা লিখছেন, ওই দুরারুস সামিনার মধ্যে উনি একটা কথা বলছেন, যেটা আপনার উনি এটা নকল করছেন সম্ভবত ইবনে রাজব হাম্বলির যেই আল ইলাল আছে না, ইমাম তিরমিজির ইলালে যে সরা লিখছেন উনি, ওইখানে আর কি। ওখানে উনি কি বলছেন যে ইলাম আন্না মিনা শুজুজ আল মারদুদ মা ইউসাম্মি শুজুজান মানবিয়ান, অনেক মানে সাজের মধ্যে থেকে একটা সাজ আছে যেটাকে বলা হয় সাজে মানবী। সেটা কোনটা? ওয়াহুয়া কুল্লু হাদিসিন ইউখালিফু কিতাবাল্লাহ আউল হাদিস আল মুতাওয়াতির, যে এমন প্রত্যেক হাদিস যেটা কিতাবুল্লাহর বিপরীত, অথবা যে হাদিসটা হাদিসে মুতাওয়াতিরা, যেগুলো মুতাওয়াতির হাদিসের বিপরীত, আও ইজমা আস সাহাবা, অথবা ইজমায়ে সাহাবার বিপরীত, আউল কাওয়াইদ শারঈয়্যাহ, অথবা আল কুল্লিয়া, মানে শরীয়তের কিছু কায়দা আছে না, এই কায়দাগুলোর বিপরীত। এরকম কোন হাদিস যদি হয়, তো সেই হাদিসগুলোকেও অনেক সময় কি বলা হয়, সাজ বলে দেওয়া হয়। তবে এই সাজটা হলো সাজে মানবী, অর্থগতভাবে সাজ, এবং এই সাজে মানবীটা বেশিরভাগ হানাফিরা ব্যবহার করে থাকে, এটা হানাফিদের উসুল অনুযায়ী। যেমন আমি আপনাকে একটা দলিল দিই, ইবনে আব্দুল বার যে আছে, ইবনে আব্দুল বার, উনি উনার ইন্তেকা আছেন আল ইন্তেকা, যেটা উনি যে তিন ইমামের
ফজিলত সাবেত করার জন্য লিখছেন ইমাম মালিক, শাফি এবং ইমাম আবু হানিফা। হ্যাঁ, ফি ফাজাইলি আইমাতিল ফুকাহা as-সালাসা। এই কিতাবের মধ্যে উনি বলছেন যে কাসিরু মিন আহলিল হাদিস ইস্তাজাজু আত-তা'না আলা আবি হানিফা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে অনেক মুহাদ্দিসিনে কেরাম উনারা কি করছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে উনার সমালোচনা করতে গিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। ইস্তাজাজু আত-তা'না আলা আবি হানিফা, আবু হানিফার সমালোচনা করতে গিয়ে বেশি সীমালঙ্ঘন করে ফেলছেন তারা। ইস্তাজাজু, তারা সীমালঙ্ঘন করে ফেলেছেন। কারণ কি? কারণ হলো লিরাদ্দিহি কাসীরাম মিন আখবারিল আহাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক খবরে ওয়াহিদ কি পরিত্যাগ করেছেন। তো উনি অনেক খবরে ওয়াহিদকে পরিত্যাগ করার কারণে এই মুহাদ্দিসিনে কেরামের একটা জামাত, একটা দল, তারা কি করছেন? আবু হানিফাকে অনেক সমালোচনা করছেন এবং সমালোচনা করতে করতে সীমা ছাড়াই গেছেন। কেন? যে উনি কেন খবরে ওয়াহিদ গুলোকে উনি গ্রহণ করলেন না, এগুলোকে কেন তিনি বাদ দিয়ে দিলেন? লিআন্নাহু কানা ইয়াযহাবু ফি যালিকা। এখন ইবনে আব্দুল বার মালিক বলতেছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ যে খবরে ওয়াহিদগুলোকে যে গ্রহণ করলেন না, বাদ দিয়ে দিলেন, এর কারণ কি? কারণ ছিল যে আবু হানিফার একটা উসুল ছিল। কি উসুল? উনার উসুল ছিল যে আন্নাহু কানা ইয়াযহাবু ফি যালিক। এই ক্ষেত্রে উনার মাযহাব ছিল ইলা আরজিহা আলা মাজতামা আলাইহি মিনাল আহাদিস। মানে মানে হাদিস যেই সমস্ত বক্তব্যের উপর একমত, যে সমস্ত আছে না অনেক হাদিসের বক্তব্য, সর্বসম্মত বক্তব্য, এই সর্বসম্মত বক্তব্য এরকম ভাবে মানিয়ে কোরআন, হ্যাঁ, এগুলোর উপর হাদিস উনি পেশ করতেন। তো যে হাদিসের বক্তব্যগুলো আপনার এজমায়ে সাহাবা বা কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যেত, সেই হাদিসগুলো উনি গ্রহণ করতেন। ফামা শাজ্জা আন যালিকা রদ্দাহু। এগুলার বিপরীত যেই হাদিসগুলো হইতো, এই হাদিসগুলো উনি বাদ দিয়ে দিতেন, এই হাদিসগুলো উনি গ্রহণ করতেন না। ওয়াসাম্মাহু শাযান, ওই হাদিসকে উনি কি বলে দিতেন? শায বলে দিতেন। এখন আসেন আমি আপনাকে একটা উদাহরণ দেই। কোরআনের মধ্যে যেমন একটা হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা বিয়ামিনিন ওয়া শাহিদিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? এক সাক্ষী এবং এক ইয়ামিন, মানে একজন সাক্ষী এবং এক কসমের ভিত্তিতে তিনি ফয়সালা করছিলেন। তো ইসলামী শরীয়তের নিয়ম কি? শরীয়তের নিয়ম হলো আপনি যখন কোনো একটা দাবি যখন পেশ করবেন, তখন আপনার কর্তব্য হলো আপনি আপনার দাবির সপক্ষে সাক্ষী পেশ করবেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখন বাইয়িনা কি? বাইয়িনা হচ্ছে আপনি দুজন সাক্ষী আনবেন। কয়জন সাক্ষী? দুজন সাক্ষী আনবেন আপনি। তো এখন কোন হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাক্ষীর বিপরীতে একজন সাক্ষী এবং আরেকজন সাক্ষীর পরিবর্তে কসম এর মাধ্যমে তিনি ফয়সালা করছেন। মানে আপনি আদালতে মামলা দায়ের করলেন, মামলা দায়ের করার পরে এখন আপনার কাছে একজন সাক্ষী আছে শুধুমাত্র, আরেকজন সাক্ষী নেই। এখন আপনি কসম করলেন, তাহলে আরেক কসম হইল দ্বিতীয় সাক্ষীর মানে স্থলাভিষিক্ত হইল। এখন কাজী একজন সাক্ষী আর দুই নাম্বার সাক্ষীর স্থলাভিষিক্ত হিসাবে আপনার কসমের ভিত্তিতে আপনার পক্ষে ফয়সালা করতে পারবে কিনা, এটা হচ্ছে কথা। এখন কোন হাদিসের মধ্যে আসছে যে কযা বিয়ামিনিন ওয়া শাহিদিন, এক সাক্ষী এবং এক কসমের ভিত্তিতে ফয়সালা করার কথা হাদিসের মধ্যে আসছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন এটা খবরে ওয়াহিদ। এখন এই হাদিসটাকে উনি যখন কোরআনের উপর পেশ করলেন, উনি দেখলেন যে আচ্ছা এই হাদিসের বক্তব্যটা মানে কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যশীল কিনা। উনি দেখলেন যে কোরআনের মধ্যে আয়াত আসছে কি ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম। কয় সাক্ষীর কথা বলা হয়েছে? দুই সাক্ষীর কথা। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, যে তোমরা কি তোমাদের মধ্যে থেকে দুইজন আদেল সাক্ষীকে তোমরা সাক্ষী হিসেবে পেশ করো। কয়জন সাক্ষীর কথা বলা হইল? দুইজন। এরকম ভাবে আরো মানে অন্যান্য আরো 2-3টা আয়াত আছে, যে 2-3টা আয়াতের মধ্যে কয়জন সাক্ষীর কথা বলা হয়েছে? দুইজন সাক্ষীর কথা বলা হয়েছে। তাহলে এই কোরআনের আয়াতগুলোর আলোকে আমরা দেখতে পাই যে সাক্ষী হতে হবে কয়জন? দুইজন। সাক্ষী হতে হবে দুইজন। আবার অন্যান্য হাদিসেও দেখতে পাই আল্লাহ রাসূল কি বলছেন যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আনকার, যে মানে বাইয়িনা হইল ওই ব্যক্তির উপর যে মামলা দায়ের করবে, আর যে বিবাদী তার দায়িত্ব হলো সে কসম করবে। তাহলে কসমটা হচ্ছে মূলত বিবাদীর কাজ, যিনি বাদী তার কাজ না, তার কাজ হলো দুইজন সাক্ষী পেশ করা। অথচ এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে একজন সাক্ষী এবং আরেক সাক্ষীর মানে স্থলাভিষিক্ত হিসেবে এক কসম দিয়া ফয়সালা করা যাবে। এখন এই হাদিসের বক্তব্যটা কিন্তু কি কোরআনের বক্তব্যের বিপরীত না? কোরআনের বক্তব্যের বিপরীত হওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিন্তু এই হাদিসকে কি বলে দিবেন? শায বলে দিবেন। এখন আপনি বলেন তো এই যে শায, এই শাযটা কি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এবং মুতাআখিরিনরা শায বলতে যে শায বুঝে আসেন, এটা কি ওই শায? এখন মনে করেন
ওই এই হাদিসকে আমরা হানাফিরা তো মনে করেন যে কজব ইয়ামিন ওয়া শাহেদ, এক সাক্ষী এবং এক কসমের ভিত্তিতে ফয়সালা করাটাকে হানাফিরা এটা গ্রহণ করে না। এখন আমরা গ্রহণ করলাম না আর বলে দিলাম যে আমরা এই হাদিসটা গ্রহণ করি না, কেন? এই হাদিসটা সাজ। এখন যেই ব্যক্তি এই ব্যাপারটা জানে না, কিন্তু ইবনে হাজারের শুধুমাত্র ইবনে হাজারের উসুল টুসুলগুলো পড়ছে, সে তো বলবে হ্যাঁ কে বলছে এই হাদিসটা সাজ? এই হাদিসটা কখনোই সাজ না। কেন? কারণ এখানে সাজ হওয়ার জন্য তার চেয়ে আরো শক্তিশালী রাবির মানে বিপরীত বক্তব্য হইতে হয়, হ্যাঁ মুখালাফাত পাওয়া যেতে হয়, এইটা হইতে হয় সেটা হইতে হয়। আমরা তো এগুলো কোনো কিছু এই হাদিসের মধ্যে পাই না, সুতরাং হাদিস সাজ হইতে পারে না। যারা বলে হাদিস সাজ তারা হইলো কি জালিয়াত, তারা হইলো মিথ্যুক, তারা এইটা তারা সেইটা, কখনো এটা সাজ হইতে পারে না, তারা আমাদেরকে ধোকা দিতে চায়। এই ধরনের অনেক বক্তব্য সে দিয়ে দিতে পারে। কেন? কারণ সে তো সাজ বলতে পড়ে আসছে যেখানে সিকারাবি তার চেয়ে আরো বেশি সিকারাবির মানে বর্ণনার বিপরীত বর্ণনা করা, অথচ এখানে তো সেগুলো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। বিষয়টা বুঝতে পারলেন তো? তো এখন আমি আসলে মূলত এই কথাটাকে লম্বা করে ফেললাম এই কারণে যে এই যে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন ইমামদের ইসতিলাহাতের যে পার্থক্যগুলো, তাদের ইসতিলাহাতের ব্যবহারের যেই পার্থক্য, যে একই ইসতিলাহ মুতাকাদ্দিমিনরা এক অর্থে ব্যবহার করতেন, কিন্তু পরবর্তী মুতাআখিরিনরা এসে এটাকে একটা সুনির্দিষ্ট সংজ্ঞার মধ্যে আবদ্ধ করে ফেলছেন, যেই সুনির্দিষ্ট সংজ্ঞাটা কিনা মুতাকাদ্দিমিনদের জামানায় তাদের যুগে ছিল না। ফলে আপনি যদি শুধুমাত্র মুতাআখিরিনদের উসুলগুলো পড়েন এবং তাদের উসুল দিয়ে যদি আপনি মাযহাবের যেই বিষয়গুলো এগুলোকে যদি আপনি যাচাই করতে যান, বিশ্লেষণ করতে যান, তাহলে আপনি জায়গায় জায়গায় আপনি ধোঁকা খাবেন, জায়গায় জায়গায় আপনার পা পিছলে যাবে। কেন? কারণ আপনি ওই মুতাআখিরিনদের সেই উসুল দিয়া মুতাকাদ্দিমিনদের কথাগুলোকে যখন আপনি যাচাই করতে যাবেন, তো কথাগুলো তো আপনি মিলবে না। কারণ আবু হানিফা কথার কথা, মনে করেন যে ওই মুতাকাদ্দিমিন হানাফিরা একটা হাদিসকে সাজ বলে দিল। কিসের কারণে সাজ বলতে? তারা সাজে মানবী বুঝাইছেন, সাজ বলে দিলেন উনি, কিন্তু আপনি এটা বুঝলেন না। আপনি না বুঝে তো আপনি বলেন যে এটা সাজ কিভাবে হয়, এটা তো কখনো সাজ হইতে পারে না। তো এই কারণে মানে মুতাআখিরিন এবং মুতাকাদ্দিমিনদের ইসতিলাহাতের যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো বোঝা আমাদের জন্য খুবই জরুরি। আরো বেশি জরুরি হইল মুহাদ্দিসিনে কেরাম এর ইসতিলাহ বুঝা এবং ফুকাহে কেরামের ইসতিলাহগুলো বুঝা, মানে উসুলুল মুহাদ্দিসিন এবং উসুলুল ফুকাহা অর্থাৎ উসুলুল হানাফিয়া, এটার বুঝা এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে আপনি ওই মুহাদ্দিসিনদের মানে উসুলের আলোকে একটা হাদিসকে আপনি জয়ীফ বলে দিবেন, অথচ দেখা যাবে যে সেই হাদিসটা মানে ফুকাহে কেরামের দৃষ্টিতে জয়ীফ না, তাদের উসুল অনুযায়ী জয়ীফ না। আর আপনি এই ব্যাপারটা না বুঝার কারণে ফুকাহে কেরামকে বলে দিবেন যে তারা জয়ীফ হাদিসের উপর আমল করে। খুব খারাপ ধারণা। এবং আমি তো বারবারই বলি, সবসময় বলি, আগেও বলি, এখনো বলি, সামনেও বলবো, যে যারা এই যে পার্থক্যগুলো বুঝে না এবং মানে তারাই মূলত বলে থাকে যে হানাফি মাযহাবের সব হাদিস দুর্বল, হানাফি মাযহাবের এরা খালি দুর্বল হাদিসের উপর আমল করে। এই যে আমরা যে একটু আগে দেখাইলাম যে উজুহে তারজির মধ্যে এটা একটা উজুহে তারজি, যে সংখ্যাধিক্য এবং রাবি বেশি নির্ভরযোগ্য হওয়া, এটা তো একটা মাত্র উজুহে তারজি। এর বাইরেও তো আরো প্রায় 100-র উপরে উজুহে তারজি রয়ে গেছে। এখন দেখা গেল একজন ফকি এসে এই জায়গার মধ্যে অন্যান্য উজুহে তারজিহির ভিত্তিতে ওই যে মানে সিকা, তবে আরেকটু এর বিপরীত রাবির চেয়ে কম সিকা, তার রেওয়ায়াতকে সে বিভিন্ন কারণে প্রাধান্য দিয়ে দিলেন। এটা তো আপনি যদি না বুঝেন তাহলে আপনি বলে দিবেন কি? বলে দিবেন যে উনি তো দুর্বল হাদিসের উপর আমল করতেছেন, ঠিক না? তো এই ব্যাপারগুলো আমাদের বোঝা অনেক জরুরি, অনেক বেশি জরুরি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা ওই সাজের আলোচনাটা জানলাম। ইনশাল্লাহ আগামী দর্শে আমরা ওই মুনকার রেওয়ায়াত, যেটা মুনকার আল হাদিসুল মুনকার, এই মুনকার সম্পর্কে আমরা জানবো এবং সেখানেও আমরা দেখব যে মুনকার শব্দের মানে পারিভাষিক এই ধরনের পার্থক্য, মুতাকাদ্দিমিনরা একরকম ব্যবহার করতেন, মুতাআখিরিনরা এসে আরেক রকম ব্যবহার করতেছেন। হ্যাঁ, এবং এই পার্থক্যের কারণে কি কি ধরনের ফিকহি ক্ষেত্রে অনেক পার্থক্য দেখা যায়, এগুলো আমরা ইনশাল্লাহ সামনের দর্শে দেখবো আর কি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।